ওয়েলকাম টু সাজাওয়াট ইন্টেরিয়র ইউটিউব চ্যানেল। বেসিক একটা ফ্ল্যাট আপনারা পারচেস করেন, সেটাকে কিভাবে লাক্সারিতে আপনারা কনভার্ট করবেন। আপনারা জানেন আপনাদের ফ্ল্যাটে বিল্ডার্স যেগুলো দিয়ে থাকে, যে পয়েন্টগুলো, সেগুলো একটা বেসিক পয়েন্ট। তো এখানে একটা লাক্সারি ইন্টেরিয়র করতে হলে সেগুলো খুব ডিফিকাল্টি হয়ে যায়। ইন্টেরিয়র রিলেটেড যত রকমের ট্রেন্ডিং মেটেরিয়ালস মার্কেটে আপনারা দেখছেন, সেই মেটেরিয়ালসগুলো এই ফ্ল্যাটের মধ্যে, বেসিক একটা ফ্ল্যাটের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করব। কোথায় কিভাবে সাজাবো, ডেকোরেট করব, চলুন দেখা যাক। এখানে যে ফল সিলিংয়ের কাজটা হয়েছে, এটা হচ্ছে আপনার একটা সিম্পল সিলিং, একটাই সিলিং যার মধ্যে প্রোফাইল লাইটের ডিজাইন হয়েছে। এই ডিজাইন হলে মেনটেনেন্স আপনার করতে লাগে, ডাস্ট জমে। প্লাস এখানে আপনার যদি একটা সিলিং করান, এরকম প্রোফাইল লাইটের ডিজাইন করান, সেই ক্ষেত্রে আপনার কস্ট অনেকটা সেভিং হবে। এখানে সোফা করেছি, সেখানে আমরা কিছু ম্যাগনেটিক ট্র্যাক লাইট ইউজ করেছি। আপনার সোফা কাম বেড করা হয়েছে, জায়গাটার মধ্যে টিভি ইউনিট আমরা সেট করেছি। এটা ছিল আপনার সোফা কাম বেড। আর এখানটা একটা কর্নার স্পেস ছিল, যার মধ্যে আমরা ইউটিলাইজ করেছি জায়গাটাকে, একটা ড্রেসার রেডি করেছি। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আর এর মধ্যে আমরা প্রোফাইল লাইট দিয়েছি, যখন আপনি পাল্লা বন্ধ করবেন তখন লাইটটা আপনার অফ হয়ে যাবে। এখানে আপনার কর্নারে একটু জায়গা ছিল, সেটা আমরা ইউটিলাইজ করেছি। এর মধ্যে প্রোফাইল লাইট দিয়ে এটা আমরা গ্লাস পাল্লা করে দিয়েছি। এখানে আমরা মন্দির ইউনিট করেছি। এখানে ধূপবাতির জন্য একটা ড্রয়ার সেকশন দিয়েছি, তার নিচে একটা ড্রয়ার আছে স্টোরেজ পারপাস। তার নিচে আপনার সিটিং, ওটা আমরা রেডি করেছি। এর মধ্যেও আপনার তুলে, এর মধ্যে আপনার এটা তুলে নিলে এর মধ্যে আপনি স্টোরেজ করতে পারবেন। মন্দিরের বোথ সাইড, লেফট অ্যান্ড রাইট, আমরা এখানে লাইট, প্রোফাইল লাইট ইউজ করেছি। প্লাস আপনার এখানেও আরও স্টোরেজ পারপাসে ইউজ করতে পারবেন। ওয়াশরুম, যার এখানে আগে গেট ছিল, তো সেইটাকে রিমডেলিং করে গেটটা আপনার ডাইরেকশনটা রিপ্লেস করা হয়েছে এইদিকে। তো এখানে অনেকটা সিভিল কাজ হয়েছে আমাদের। আর এখানে দেখছেন আপনার হ্যাঙ্গিং কোমোড যেটা আছে, কনসিল সিস্টেম, ওটা হয়েছে। এখানে শাওয়ার প্যানেল হয়েছে। তো এইগুলো প্লাম্বিং একটা কাজ এখানে ছিল, লাক্সারি লুক দেওয়ার জন্য এইগুলো চেঞ্জেস হয়েছে। আর এখানে যেহেতু এটা টপ ফ্লোর, তো প্রেসার পাম্প আমরা দিয়েছি, যে প্রেসার পাম্পটা আমরা ক্যাবিনেটের সাহায্যে এখানে আমরা হাইড করেছি। এটা এখান থেকে নিয়ে শুরু করে একটা বড় কিচেন ছিল, তো ওনাদের রিকোয়ার্ড ছিল যে এখানে একটা ওয়াশরুম করতে হবে। তো এখানে আমরা করেছি কি, এখানে একটা ছোট আর্চ টাইপের কিচেনের গেট ছিল, সেটাকে রিমডেলিং করে ওয়ালটা সরিয়ে নতুন ব্রিক ওয়াল রেডি করে একটা আমরা এখানে ওয়াশরুম রেডি করেছি। এখানেও দেখছেন শাওয়ার প্যানেল। এটা বেড, তো এখানে আপনি সিটিংয়ের জন্যে দিনের বেলা এখানে ইউজ করতে পারেন, আর তারপরে আপনি একে বন্ধ করতে পারেন। আর বেড হিসাবে পারপাসে ইউজ করতে চাইলে আপনাকে এটা পুরো টেনে নিতে হবে ড্রয়ারটাকে। এর মধ্যে কিছু কাজ বাকি আছে, ইনকমপ্লিট আছে। চারিটা আপনার দুটো ফোল্ডে আছে। এই বেডটা সাইজ কুইন সাইজ 5 6.5 থাকছে। আর এরপরে আপনার এর মধ্যে যে ম্যাট্রেসটা হবে সেটা 3 ফোল্ড হয়ে ওর মধ্যে পুট করে দেবেন।
আর এখানে ফল সিলিং থেকে ডাইরেক্ট কার্টেন্সটা উপর থেকে নিচ পর্যন্ত থাকবে। এটা আপনার লুকস যেটা আসবে, যে রুমের সাইজ লং হাইট কার্টেন হলে অনেক বেশি দেখাবে। তো ওনার কাছ থেকে জেনে নেবো যে কাজটা কীরকম হয়েছে। তো একটা আপনাদের রিভিউ দেবে, আমি কিছু বলছি না, কাকুই যা বলার বলবেন। ভালো কাজ করেছেন এবং এই কাজটা উই আর স্যাটিসফাই যে ধরনের ডিজাইন আমরা দিয়েছিলাম সেই ডিজাইনগুলো ওনারা আরও কনসিপ্ট করেছেন। সেই ডিজাইনগুলোতে আমরা যে ওনাদের ডিজাইন এবং আমাদের ডিজাইন দুজনের ডিজাইন মিলিত ডিজাইন হয়ে যে ডিজাইনটা করা হয়েছে সেটা উনি কনসিপ্ট করতে পেরেছেন। সেটাই হলো কথা। এবং আমার ওই স্লাইডিং বেড, তারপরে ফিক্সড বেড, দুরকমই বেড করেছি, কিন্তু সবই একটা মানে যৌথভাবে আমরা ডিজাইনটাকে কনসিপ্ট করার চেষ্টা করেছি। এবং সেটা আমার ছেলে, আমি খুবই কম, আমার ছেলে এবং মিস্টার আসিফ এবং মিস্টার সানি এরা তিনজনে মিলে বসে যেসব ডিজাইনগুলো কনসিপ্ট করেছে সেগুলো আলটিমেটলি সাকসেস হয়েছে। মানে একটা ছোট জায়গার মধ্যে যেটা করে দিয়েছি, আমাদের যে জায়গাটা পজিশনটা খুবই সেই হিসাবে এটা আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে মোটামুটি এটাকে অ্যাকসেপ্টেবল রেঞ্জ এবং স্যাটিসফ্যাক্টরি কাজ। মানে ম্যানেজমেন্টটা ছোট জায়গার মধ্যে আমরা যে ইউটিলাইজ করেছি জায়গাগুলো, ওইগুলো আপনার কিরকম দেখে লাগছে? আমার তো মনে হয় এই জায়গার মধ্যে যেটা ওটাই এটা থেকে মানে আপনার সব রিকোয়ারমেন্টগুলো আমরা ফুলফিল করেছি আর কি। এটাই আমাদের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করেছি, এটাই হলো স্যাটিসফ্যাকশন। এবং যেটুকখানি ভালো কাজ করা যায় ততটুকু এনারা করেছে। একটা জায়গার মধ্যে যার কার্পেট এরিয়া হচ্ছে আপনার 500 স্কোয়ার ফিট, দুটো বেডরুম, যার মধ্যে একটা বেডরুম হচ্ছে আপনার 9 ফুট বাই 10 ফিট, মানে হচ্ছে 90 স্কোয়ার ফিট, যার মধ্যে বেড যদি আমি কন্টিনিউ করতাম ওখানে অল টাইম ফোল্ডিং না করে, তো সেই ক্ষেত্রে খুব সমস্যা হতো। তো আমি বেডটা রেডি করেছি আপনার ফোল্ডিং, আর একটা বেডরুমে হাইড্রোলিক বেড। এই পুরো কাজটা যেটা আপনারা দেখলেন, তো এই ছোটো জায়গার মধ্যে কাজ করা খুব চাপের ব্যাপার। ফল সিলিংয়ে যদি আপনারা ট্রে করতেন, তো সেই ক্ষেত্রে যে ডিজাইনটা করা অল্প জায়গার মধ্যে ডিজাইনটা হতো না। তো প্রোফাইল লাইট দিয়ে ডিজাইনটা করা হয়েছে, প্লাস একটা কালার কম্বিনেশন করা হয়েছে। আর অ্যাজ পার রিকোয়ারমেন্ট যা যা এখানে প্রয়োজন সবই মোটামুটি এর মধ্যে কাজটা হয়েছে আর কি। আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তো অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।